তো ফাইনালি বন দপ্তরের নিয়োগের একটা বিরাট আপডেট চলে আসলো। ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2026, যার যার লাস্ট ডেট, অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে তোমাদের 31 মে 2026 কিন্তু অ্যাপ্লাই করার লাস্ট ডেট। আর এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি কিচ্ছু লাগবে না, সবাই একদম সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। সে তুমি জেনারেল হও, এসসি হও, এসটি হও, ওবিসি হও, সবাই ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে, কারণ কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। অ্যাপ্লাই মোড কি রয়েছে? অ্যাপ্লাই মোড অনলাইন, একদম ইজি প্রসেস। অনলাইনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এইবার কথা হলো এখানে কোয়ালিফিকেশন কি লাগছে। এখানে কিন্তু কোয়ালিফিকেশন লাগবে এইচএস পাস। যে কোনো শাখায় তুমি যদি এইচএস পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, পোস্ট কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে? এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে ফরেস্ট গার্ড অ্যান্ড ফরেস্টার, এই দু ধরনের কিন্তু পোস্ট রয়েছে, আচ্ছা, আরেকটা বিষয়, এখানে কিন্তু তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে যদি তুমি বাংলা ভাষা জানো। আর বাংলা ভাষা তুমি জানোই, বাংলা ভাষা লিখতে পড়তে বলতে যদি একদম ভালোভাবে তুমি জানো তাহলে কিন্তু তুমি এখানে অগ্রাধিকার পাবে, ঠিক আছে। আচ্ছা, তো লাস্ট ডেট জানলাম, অ্যাপ্লাই হচ্ছে অনলাইন। এজ কত? এজ হচ্ছে 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছর কিন্তু এজ রাখবে। এবং এখানে এজের ছাড় দেওয়া হয়েছে। এসসি এসটিরা যেমন বয়সে ছাড় পায় সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর কিন্তু এখানে ছাড় পাবে। এবং এজ তুমি কবে থেকে গুনবে, কবে থেকে ক্যালকুলেট করবে, সেটা কিন্তু 31 মে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। 31 মে অনুযায়ী তোমার বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। এবং এসসি এসটিরা যারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পায় 5 বছর, এখানে কিন্তু 18 থেকে 45 হলেই তারা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবার এখানে অ্যাপ্লাই করতে গেলে কি কি লাগবে, তুমি যখন অনলাইনে অ্যাপ্লাই করবে কি কি লাগবে? প্রথমত এডুকেশনাল সার্টিফিকেট, সেগুলো তোমাদের যে পিডিএফ করে স্ক্যান করে পিডিএফ করে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড এবং ফটো আর সিগনেচার, এগুলো তোমার ডকুমেন্টস লাগছে। আচ্ছা, এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে? এখানে কিন্তু একটাই তোমার সিঙ্গেল এক্সাম হবে, একটাই রিটেন এক্সাম হবে। সেই রিটেন এক্সাম এবং তারপর হবে ইন্টারভিউ, ইন্টারভিউ আর রিটেন এক্সাম নিয়ে টোটাল কিন্তু 200 নম্বরের পরীক্ষা বলতে পারো। এর মধ্যে 200 নম্বরের পরীক্ষা বলতে তোমার 30 নম্বর ইন্টারভিউ থাকছে আর বাকি 170 নম্বর হচ্ছে তোমার রিটেন এক্সাম থাকছে, ঠিক আছে। তার মধ্যে এই যে 170 নম্বরের যে রিটেন এক্সাম, তার মধ্যে তোমার ম্যাথ থেকে থাকছে 20, যেটা মাধ্যমিক লেভেল। তারপরে তোমার ইংলিশ থেকে থাকছে 30, জিকে থেকে থাকছে 120 এবং ইন্টারভিউয়ে থাকছে তোমার 30। এই হলো তোমার 200 নম্বর। আচ্ছা, এইবার এখানে তো সিলেকশন প্রসেস, তোমাদের প্রথমে রিটেন এক্সাম হবে, তারপরে কিন্তু তোমাদের মেডিকেল হবে। এবং মেডিকেল হওয়ার পরে তোমাদের এখানে কিন্তু যে পিএমটি এবং পিইটি সেটাও কিন্তু হবে। এবার বিষয়টা হলো এই যে পিএমটি কত কি লাগবে তোমার? ফিজিক্যাল মেজারমেন্টে যদি তুমি জেনারেল বা এসসি ক্যান্ডিডেট হও বা ওবিসি ক্যান্ডিডেট হও, তোমাদের কিন্তু 163 সেমি হাইট লাগবে। আর যদি তুমি এসটি ক্যান্ডিডেট হও, শুধুমাত্র এসটি ক্যান্ডিডেট হলে 152 সেমি হাইট লাগবে। এবং চেস্ট লাগবে 79 সেমি, এটা সবার ক্ষেত্রেই এক, এবং 5 সেমি ফোলাতে সক্ষম হতে হবে। আর যদি তুমি ফিমেল ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে তোমার 150 সেমি কিন্তু হাইট লাগবে। আর যদি তুমি ফিমেল এসটি ক্যান্ডিডেট হও তাহলে তোমার কিন্তু 145 সেমি হাইট লাগবে। এবং এখানে কিন্তু চেস্ট লাগবে 74 সেমি, 5 সেমি ফোলাতে সক্ষম হতে হবে, এটা সবার জন্য সেম। আচ্ছা, পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এক্ষেত্রে তোমার কি টেস্ট থাকছে? 25 কিমি কিন্তু তোমাকে হাঁটতে হবে। যারা মেল ক্যান্ডিডেটদের 25 কিমি হাঁটতে হবে এবং 16 কিমি হাঁটতে হবে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু 16 কিমি হাঁটতে হবে। এবং কতক্ষণ সময় দেওয়া হবে? সময় কিন্তু 4 ঘন্টা থাকছে, অনেক সময়, এটা তোমরা ইজিলি পাস করে যাবে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, কোথায় এটা নিয়োগ করা হচ্ছে, দেখো ডেসক্রিপশনে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করো, জয়েন হয়ে যাবে। ওখানে তোমরা একদম অফিসিয়াল নোটিফিকেশনটা পেয়ে যাবে, যেখানে তোমরা নোটিফিকেশনটা নিয়ে নেবে টেলিগ্রাম চ্যানেল থেকে, তারপরে নোটিফিকেশনটা ভালো করে পড়ে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আর এটা কিন্তু নিয়োগ করা হচ্ছে ত্রিপুরাতে কিন্তু নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তো কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না, আমি সব লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশনটা ভালো করে দেখে তারপরে অ্যাপ্লাই করে দাও। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সবাই ভালো থাকবে।